তত্ত্বাবধায়ক সরকার আসছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে আসলে প্রশ্ন। যদি গঠন প্রক্রিয়া ঠিক মতো না হয়, তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার থেকে আমরা সুফল পাবো কিনা, সেই প্রশ্নটাও তো সামনে থাকে। জি, ধন্যবাদ আপনাকে। আমি সংক্ষেপে যদি একটু বলেন আগের যে পয়েন্টটাতে একটু ফেরত যেতে চাই। আমাদের সারোয়ার ভাই রাইটলি পয়েন্টেড আউট যে ইন রেসপেক্ট অফ দ্য সিকিউরিটি অফ আওয়ার প্রাইম মিনিস্টার, যে চেক এন্ড ব্যালেন্স বলে একটা কথা আছে। আপনার যে প্রশ্ন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এবং সারোয়ার ভাই যে ইস্যুটা নিয়ে কথা বলতেছিল সেখানে এটা অ্যাপ্লিকেবল। চেক এন্ড ব্যালেন্স, এই যে সাংবিধানিকভাবে একটা বিষয়, যে সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন কিংবা কনস্টিটিউশনাল ল এর যে ফান্ডামেন্টাল কিছু পলিসি, এই পলিসির মধ্যে অন্যতম ফান্ডামেন্টাল পলিসি হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স পলিসি। চেক অ্যান্ড ব্যালেন্স পলিসি, যে এই যে বলা হয় সাইকেল ইট মাস্ট মুভ মেইনটেনিং দ্য ব্যালেন্স। আপনি একটা সাইকেল তখনই রাইটলি মুভ করবে যখন এটা যে ব্যালেন্স মেনটেন করতে পারবে, কোনো বাম দিকে হেলে যাবে না, ডান দিকে হেলে যাবে না, ইন বিটুইন থেকে এটা মুভ করতে পারবে। আমাদের যে ভারতের সাথে আমাদের বিদ্বেষী মনোভাব রেখেও কিন্তু বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, এই যেহেতু নেইবারিং কান্ট্রি। এট দ্য সেম টাইম বাংলাদেশ বর্তমান যে সরকার আছে, সেই সরকার আবার আওয়ামী লীগের মতো যদি কোনো কারণে অতিরিক্ত সম্পর্ক তৈরি করতে চায়, সেটাও কিন্তু আবার এখানে জনগণের স্বার্থের বিপক্ষে যাবে। তো কাজে এভাবে যদি আমরা নেইবারিং কান্ট্রি বলেন কিংবা অন্যান্য দেশের সাথে যদি আমরা রাষ্ট্রীয় স্বার্থ মেনটেন করে চেক এন্ড ব্যালেন্স করে চলতে পারি, তাহলে আমি সারোয়ার ভাইয়ের কথা বলছি যে এখানে কোনো সিকিউরিটি রিজন আছে বলে আমার মনে হয় না। এবং মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, উনি ওই প্র্যাকটিসগুলো, এবং জাইমা রহমান, শি ইজ অলসো ব্যারিস্টার, মানে ল পড়েছেন। তাই আমি মনে করি এই জিনিসগুলো উনি ভেরি ওয়েল অ্যাওয়্যার। সেকেন্ড ইস্যু যেটা বলছেন, ফরমেশন অফ দ্য তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের যে ইস্যুটা, এখানে আমি আবারও বলছি, দা ইয়ে উড বি দা কি বলে, চিফ অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট উড বি দা, ওই যে লাস্ট বিষয়টা আবার রিস্টোর হলো, তাহলে সেই চিফ জাস্টিস আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে যাচ্ছে। যদি তাই হয়, সেখানেও কিন্তু ওই যে একটা প্র্যাকটিসের বিষয় আসে, সে কোথা থেকে এসেছে। এই ইম্পার্শিয়ালিটি নিশ্চিত করতে হলে কিন্তু সেই শুরু থেকেই আমাদের জাজ নিয়োগের ক্ষেত্রে বলেন কিংবা অন্যান্য যে নিয়োগ প্রক্রিয়া আছে, সেখানে কিন্তু দলীয়করণ যেন না হয়। দলীয় লেজুর বৃত্তির ইয়া থেকে বের হয়ে এই জাজ নিয়োগের ক্ষেত্রে যারা সত্যিকার অর্থেই নৈতিক মানদণ্ড বজায় রেখেছে প্রফেশনাল লাইফে এবং বিচারিক জীবনে, তাহলে একমাত্র কিন্তু, এবং এই ডোরটা আরো ওপেন হবে যদি সামওয়ান, এই যে সারোয়ার ভাই যেটা বলছিলেন যে টেম্পোরারি জাজেস অ্যাপয়েন্টমেন্ট, এখানে এসে যদি কেউ ভালো করতে পারে, করতে পারে, যারা দলের প্রতি ওই ধরনের আজ্ঞাবহ নয় কিংবা ইয়াও নয়, যে সে কোনো কারণে নৈতিক মানদণ্ডে অনেক উচ্চ মানদণ্ডে আছে, সেই লোকগুলোকে খুঁজে খুঁজে বের করে এনে এদেরকে যদি কোনো কারণে টেস্ট কেস, একটা পাইলট প্রজেক্ট হিসেবে কাজ শুরু করা যায়, এখান থেকেও কিন্তু আমরা ভালো কিছু আশা করতে পারি যদি আমরা উদারভাবে চিন্তা করি। তো কাজেই এই ইয়ার প্রক্রিয়াটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, এবং জাজমেন্টটা এসেছে, আমি এটা পড়ার সুযোগ হয়নি, তাহলে হয়তো আরো থরো একটা জিনিস করা যেত। তবে এই সবকিছুতে একটা জিনিস হচ্ছে, এই জিনিস পুরোটা যেটা নষ্ট করেছে শেখ হাসিনা সরকার বিগত 17 বছরে, এটাকে যদি আন্ডু করতে হয় অনেক সময় দিতে হবে, এবং এখানে কিন্তু রাষ্ট্রের সকল শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, যাতে প্রতিটা পেশাগত জীবনে এবং শিক্ষা জীবনে এবং ইউনিভার্সিটি লাইফে যেন প্রপার এনভায়রনমেন্ট আসে, তাহলে হয়তো আমরা ভালো প্রোডাক্ট আশা করতে পারি, যারা দেশকে ভবিষ্যতে ভালো সার্ভ করতে পারবে, নট অ্যাজ এ গভর্নমেন্ট, ইভেন কেয়ারটেকার গভর্নমেন্ট অর এনি আদার এরিয়াস অফ আওয়ার ন্যাশনাল কি বলে এরিয়া ভালো করতে পারবে। তাহলে হয়তো একটা জিনিস আমরা একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো।